হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই মাছগুলা দিয়ে আজকে সিমের বিচি দিয়ে রান্না করবো। তো আমি এই সিমের বিচিগুলো অনেক কষ্ট করেই ছুইলে নিছি, কারণ এগুলা একটু ভিজাই রাখলে হয়তো ভালো হইতো। তো আমি যেহেতু বাজার থেকে নিয়েই আস্তে আস্তে বসে বসে আধা কেজির জায়গায় এগুলা ছিলে নিলাম, নিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিছি, না হয় কি একটা কাঁচা যেই একটা গ্রান আইব। আর ওটার মধ্যে অনেক দিন ধরে আমি ওইরকম ভাবে মাছ বা কোনো কিছু ভাজা হয় নাই, তো এই জন্য মাছটা অনেক চেষ্টা করে উল্টাইতে পারলাম না। তো আস্তে আস্তে আমি মাছগুলা ভাইজা নিছি, মোটামুটি মাছ ভাজা ওরকম খারাপ হয় নাই। আর এই যে এই জায়গায় আমি টমেটোর মধ্যে হলুদ, মরিচ আর লবণ আর অন্য কোনো কিছু দেওয়া হইতেছে না, আর অল্প পরিমাণে তেল দিছি। যেহেতু আমি এই ক্যামেরাটা একবার কাছ থেকে নিয়েছি, তাও বোঝা যাইতেছে মনে হয় একটু তেল আছে, কিন্তু সত্যি অর্থে কি আমি একবারে অল্প পরিমাণে তেল দিছি। আমি কম মশলা দিয়া এই তরকারিটা রান্না করবো। আর কারণ এটা আমি আমার নিজের জন্য, আমি নিজে খাবো, এই জন্য আর কি একবারে অল্প পরিমাণে দিছি। আর কারণ আমি টমেটোটার মধ্যে কিন্তু একটু পানি দিয়ে দিছি প্রথমে, কারণ পানি না দিলে কি আমি যেহেতু তেল ওই রকম দিই নেই, আর হলুদ মরিচ যেহেতু দিতেছি, তাইলে মানে এটা পুইরা গেলে দাগ ছুটবো। তো আমি টমেটোটা আর হলুদ মরিচগুলো কষায় নিয়ে এই যে এর মধ্যে সিমের বিচি দিয়ে দিছি। তো সিমের বিচিটা তো যেহেতু আমি আগের থেকে একটু হালকা ভাপ দিয়ে রাখছিলাম, তো ওইটা ওই রকম বেশি একটা সময় লাগবো না। আর এটা হচ্ছে যে কাঁচা সিমের বিচি, তো ওইটা যদি আবার এমনিতে পাকা সিমের বিচি হইতো তাহলে ওইটা আবার অনেক সিদ্ধ হইতো, অনেকটা সময় লাগতো। আর এগুলো ওইরকমভাবে সময়ও লাগে না। আর হয়তো আজকের তরকারির কালারটা একবারে মানে কোনো সুন্দরই হইব না, কারণ যেহেতু এটা সিমের বিচি তরকারি, আমি যদি এটার মধ্যে হলুদ মরিচ তারপরে হচ্ছে যে আদা রসুন সব কিছু পরিমাণ মতো দিতাম, তাইলে আরও সুন্দর লাগতো, আর দেখতেও কালারটা অনেক ভালো লাগতো আর কি। তা আমি যেহেতু আদা রসুন বাটা কোনো কিছুই দিব না, শুধু ওই যে ইলিশ মাছের কারণে মনে হয় হয়তো খাইতে খারাপ লাগতো না, কারণ মশলা টশলা যদি না দেওয়া হয় তরকারির মধ্যে ওই রকম তো ভালোও লাগে না। আর সাথে ধনিয়া পাতাও দিতাম না, মানে কোনো কিচ্ছুই দিব না। একবারে কম মশলায় তরকারি রান্না করে খাম, আর কম মশলায় তরকারি রান্না করে খাইলে আল্লাহর রহমতে আমার শরীরটাও ভালো থাকে। আর তাছাড়া যখন আমি নিজে খাওয়া দাওয়া করি, তো নিজের জন্য আমি সবসময় চেষ্টা করি কম মশলা দিয়েই রান্না করতে। তো এই যে আমার প্রায় মাছগুলা, একটা মাছও ভাজা ওইরকমভাবে খারাপ হয়নি। প্রথম করাইতে ওইরকম উঠতে যায় নাই, পরে আস্তে আস্তে মানে ধীরে সহ্যে আমি এগুলা ভাইজা নিয়েছিলাম। তো মোটামুটি তরকারি এই যে রান্না হয়ে গেছে, আর সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো মাছের ছোটো মাছ যে, এই জন্য মাছ কয়েকটা একটু বেশি দেওয়া হয়েছে, না হয় দুইটা মাছ দিলেই হয়ে যেত বা তিনটা মাছ দিলেই হয়ে যেত। তো এই যে তরকারি রান্না